পৃথিবীতে আপনি একটা বই আমারে দেখান, যেই বইয়ের কোনো কিছু লাইন 2টা হোক, 5টা হোক, 10টা হোক, আমি মুখস্থ করব, সকাল বিকাল ওইটাই পড়বো, আর ওইটা আমার জান্নাতে নিয়ে যাবে। এরকম কেউ বইয়ের নাম জানেন? যে আমাদের পাশে একটি হেফজখানা আছে, যেখানে ছেলেরা নিয়মিত কি পড়ে বলেন তো? কোরআন। আপনি জানেনই না তারা কি পড়ে। এর মানে যদি আপনি বুঝতেন, তাহলে ওদেরকে উজু করার জন্য পানি আগাই দিতেন। আপনি জানেন না। আল্লাহর নবীর সাহাবী একদম খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। মাঝে মধ্যেই শুধু সূরা তেলাওয়াত করতেন। তেলাওয়াতকৃত সূরাগুলোর মধ্যে একটা ছোট সূরা ছিল তার পছন্দের, নাম হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস বুঝেন তো? কুল হুস সূরা চিনেন কি চিনেন না? এই সাহাবী শুধু কুল হুস সূরা পড়েন। খুব সুন্দর কণ্ঠ হওয়ার কারণে এলাকার মানুষরা তারে মেম্বারে দাঁড় করাই দিত আর বলতো, আপনি শুধু ইমামতি করেন, আপনার সুন্দর সুন্দর তেলাওয়াত আমাদের ভালো লাগে। ওই সাহাবী যখন নামাজে দাঁড়ায়, প্রথম রাকাতে কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করে, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াই যায় তখন সূরা ফাতিহা পড়ার পর কুল হুস সূরা পড়ে। কোন সূরা? সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর ব্যাপারে আমাদের অভিযোগ, ও প্রথম রাকাতে ঠিক সূরা পড়ে, কিন্তু দ্বিতীয় রাকাত গেলে শুধু সূরা ইখলাস পড়ে, আর কিছু পড়ে না। বিশ্বনবী তারে ডেকে নিয়ে আসলেন। আসার পর বললেন, ও আমার সাহাবী, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে এই ছোট সূরা তুমি কেন পড়ো? তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়, ওই সূরার মধ্যে আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাই। আল্লাহর নবী এত ভালো লাগে আমার, ওই সূরা যখন তেলাওয়াত করি তখন আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুতরাং সূরার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। তাই প্রথম রাকাতে যখন অন্য সূরা পড়াই, দ্বিতীয় রাকাত গেলে মন থেকে বের হয়ে আসে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী তারে বললেন, ও সাহাবী, এই যদি সত্যিকার কোরআনের সাথে তোমার সম্পর্ক হয়ে থাকে তাহলে শুনে রাখো, এই সূরা ইখলাস তোমাকে কিয়ামতের মাঠের দিন ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে আপনি একটা বই আমারে দেখান, যেই বইয়ের কোনো কিছু লাইন 2টা হোক, 5টা হোক, 10টা হোক, আমি মুখস্থ করব, সকাল বিকাল ওইটাই পড়বো, আর ওইটা আমার জান্নাতে নিয়ে যাবে। এরকম কেউ বইয়ের নাম জানেন? পৃথিবীর কোন বইয়ের নাম আছে এমন? কিন্তু আমার সামনে এখন যে কোরআনটা আছে, এইটা একমাত্র বই যেটা কোথায় নিয়ে যাবে বলেন তো? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের 2 নম্বর অধ্যায় কিতাবুত তাহারাতের 422 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআনটা দুনিয়ার জীবনে হয় তোমার পক্ষে আর না হয় তোমার বিপক্ষে। কিয়ামতের মাঠের দিনে হয় তোমার পক্ষে আর না হয় বিপক্ষে। যদি কোরআন আপনার একবার পক্ষে যায়, বিশ্বাস করেন পৃথিবীর যত কিছু আসবে কোরআন একাই সব মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। এজন্য আমি চাই ছেলেদেরকে, তোমরা যারা আছো আমাদের মাদ্রাসায় যারা কোরআন পড়ো, হয়তো আমরা তোমাদের মর্যাদা দিতে পারি না, এটা আমাদের কপালের দোষ, আমাদের নসিবের দোষ যে আমাদের পাশে একটি হেফজখানা আছে, যেখানে ছেলেরা নিয়মিত কি পড়ে বলেন তো? কোরআন। আপনি জানেনই না তারা কি পড়ে। এর মানে যদি আপনি বুঝতেন, তাহলে ওদেরকে উজু করার জন্য পানি আগাই দিতেন। আপনি জানেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সহিহ আল বুখারীর 66 নম্বর অধ্যায় 5027 নম্বর হাদিস এবং 28 নম্বর হাদিস দেখবেন, এখনো জল জল করে হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে দাঁড় করাই বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি কেউ জানো হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? এই দুনিয়ার মধ্যে সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ মানুষটাকে? সাহাবীরা বলতে পারবা? আমরা যারা এখন আছি মসজিদের ভিতরে, যদি আমি এই এক প্রশ্ন আপনাকে করি, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়াতে সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ মানুষটাকে? বলতে পারবেন আমারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়, ও হলো সর্বসেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে পাশে যে মাদ্রাসা আছে, কি করা হয়?
কোরআন শেখানো হয়, আবার কোরআন নিজে শেখাও হয়। বাচ্চারা কোরআন শিখে, হুজুর শিখায়। তা আল্লাহ রাসূলের ভাষায় দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষকে, যে কোরআন শেখে এবং অন্যকে, কিন্তু আমরা এটা বুঝতে পারি, শ্রেষ্ঠ মানুষ বুঝতে পারেনি। আপনি জানেন কত শ্রেষ্ঠ? সুনান তিরমিজি গ্রন্থ খুলবেন, 39 নম্বর অধ্যায়, কিতাবুল ইলম। এই অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেম মানুষ যে কোরআন শিখে আলেম হয়, এই আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে ওই রকম, কা ফাদলি আলা আদনাকুম, আমি মুহাম্মদ তোমাদের উপরে যেই রকম মর্যাদাশীল, একজন আলেম যে কোরআন শিখে আলেম হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষের কাছে ওই রকম মর্যাদাশীল। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী জমিনবাসী, তোমার আল্লাহ এবং তার ফেরেশতারা সবাই মিলে, এমনকি গর্তে লুকিয়ে থাকা পিপিলিকারা আর সমুদ্রের মধ্যে যত মাছ থাকে সব মাছরা, ওই সকল প্রাণী সবগুলো এক জায়গায় হয়ে শুধু দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনে যে আলেমটা মানুষকে ভালো ভালো কথা বলে তার গুনাহ মাফ করে দাও। আপনি একজন মানুষকে আমার দেখান যার ব্যাপারে এই সার্টিফিকেট আছে, পারবেন? আমার তো মন্তব্য করতে খুব কলিজা কাঁপে। বিশ্বাস করেন, যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকে তাদের ব্যাপারে একটা কথা বলতে আমার জিহ্বায় জড়তা চলে আসে। কারণ তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলছেন যে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সমুদ্রের মাছেরা বলছে আল্লাহ মাফ করো। গর্তের পিপিলিকা বলছে আল্লাহ মাফ করো। আসমানে যত ফেরেশতা, জমিনে যত কিছু আছে সবাই বলছে আল্লাহ মাফ করো। কার ব্যাপারে বলেন তো? যে কোরআনের জ্ঞান রাখে তার ব্যাপারে।